সুব্রতকে আমি চিনতাম 1967 সাল থেকে, তার মানে 54 বছর। 67, 68 এবং 69-এর অংশ আমি সক্রিয়ভাবে ছাত্র পরিষদ করেছিলাম। প্রিয়দা আমার নেতা ছিলেন। সুব্রত আমাদের দলের ছাত্র পরিষদে সবচেয়ে লড়াকু নেতা ছিল। বিশ্ববিদ্যালয় কলকাতায় আমরাই আবার নতুন করে তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম, ছাত্র পরিষদের পতাকা তুলেছিলাম। আমাদের সাথে যারা ছিল, প্রিয়দা তো আগেই চলে গেছে, সুব্রত রইল না। তাদের ওই যে সময়টার কথা আমি বলছি, 67, 68, 69, তাদের অনেকেই নেই। অনেকে থাকলেই অনেকেই রাজনীতিতে নেই। আমি মনে করি সুব্রতর জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় ছিল ওর ছাত্র পরিষদের বছরগুলো। প্রিয়দা সভাপতি থাকাকালীনই আমি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হয়েছি, সুব্রত সহ সভাপতি ছিল। তারপর 70 সালে আমি চাকরি নিয়ে বাইরে চলে গিয়েছিলাম। সেই 70 সালেই সুব্রত ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিল প্রিয়দার জায়গায়। তার পরের পর্যায়টা সুব্রতর সবচেয়ে গৌরবজনক। একসাথে নকশাল এবং সিপিএমের হিংসার মোকাবিলা করায় ছাত্র পরিষদের যে ভূমিকা, সেই ভূমিকায় সবচেয়ে উজ্জ্বল দুটো নাম উঠে এসেছিল, একজন প্রিয়রঞ্জন দাশমুন্সী, একজন সুব্রত মুখার্জি। প্রিয়দা ছিলেন নেতা বক্তা, সুব্রত ছিল মাঠে নেমে আন্দোলনের সংগঠক। এবং আমি মনে করি সুব্রতর জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় ও ছাত্র পরিষদের সভাপতি থাকার সময়। ছাত্র পরিষদের সভাপতি থাকার সময় 71 সালে বিধানসভার নির্বাচন হয়। সেবার বিধানসভায় সুব্রত, তাই চা কফি নিয়ে এলে আর মিটিং হবে না, ছেড়ে দাও, এভাবে হয় না, মিটিং রেখে দাও। প্রিয়দা সেবার লোকসভায় দাঁড়ালেন, সুব্রত বিধানসভায় দাঁড়ালো বালিগঞ্জ থেকে। আমি প্রিয়দার নির্বাচনী এজেন্ট ছিলাম, আমাদের বেশি লোকও ছিল না তখন। সুব্রতর বিধানসভা কেন্দ্র প্রিয়দার লোকসভা কেন্দ্রের মধ্যেই ছিল। তার ফলে একসাথে আমরা নির্বাচনে কাজ করেছি। 72 সালে প্রিয়দা তখন নির্বাচিত হয়ে গেল। আবার যখন সুব্রত দাঁড়ালো, তার কারণ 71-এর বিধানসভাটা 3 মাসে ভেঙে গিয়েছে। তখন আমি অনেকটা সময় সুব্রতর জন্য কাজ করেছি। সুব্রতর সাথে আমার বন্ধুত্ব কীরকম ছিল, একটা দুটো ঘটনায় বুঝবেন। তখন বিশ্ববিদ্যালয় চত্বর বামপন্থী এবং নকশালবাদীদের দখলে। তার মধ্যে সুব্রত আর আমি মহাজাতি সদন থেকে ফিরে অনেকক্ষণ অনেক সময় বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ স্কোয়ারে আড্ডা মারতাম। আমাদের কাজ ছিল শেষ বাস 11:15 কলেজ স্ট্রিট দিয়ে যেত, সেইটাই করে বাড়ি যাওয়া। আমিও দক্ষিণ কলকাতায় থাকতাম, সুব্রতর বাড়ি। একদিন এমন হয়েছিল যে গল্প করতে করতে শেষ বাস কখন চলে গিয়েছে আমাদের খেয়াল নেই। আমরা দুজনে হেঁটে কলেজ স্ট্রিট থেকে হেঁটে আমি লেক গার্ডেন্স গেলাম, সুব্রত যাদবপুরে গেল। তারপর 72-এ সুব্রত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হলো, রাজ্যের মন্ত্রী হয়ে গেল। এরপর আর সুব্রতর পিছনে তাকাতে হয় না। আমরা একই পার্টিতে ছিলাম 72 থেকে 77, 78, কিন্তু কংগ্রেসের বিভাজনের সাথে আমরাও আলাদা হয়ে গেলাম। 78-এ ইন্দিরা গান্ধী কংগ্রেস ভাঙলে আমি প্রিয়দার সাথে রেড্ডি কংগ্রেসে রয়ে গেলাম।
সুব্রত ইন্দিরা গান্ধী কংগ্রেসে চলে গেল। এই সময়টা সুব্রত ইন্দিরা গান্ধীর খুব কাছে এসেছে। তখন কংগ্রেসের যারা নেতা বেশিরভাগই আমাদের সঙ্গে রেড্ডি কংগ্রেসের ছিলেন। বরকতদার, সুব্রত, শোভেন কিছু লোক, তারা ইন্দিরা গান্ধীর সাথে কংগ্রেসে ছিলেন। সুব্রত সেই সময় ইন্দিরা গান্ধীর সাথে প্লেনে যাতায়াত করতো। ইন্দিরা গান্ধী যখন প্রচারে যেতেন, আমায় গল্প করেছিল যে ছোট ছোট প্লেন তো, তাতে একটা সিট বেল্টের মধ্যে ইন্দিরা গান্ধী সুব্রত দুজনে বসত। তারপর 80 সালে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে এলেন। সুব্রতর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ওই 78 থেকে 80 ইন্দিরা গান্ধীর হয়ে লড়াই করে। আমরা তখন ওর সাথে নেই। কলকাতার রাস্তায় মিলিটেন্ট মুভমেন্ট ইন্দিরা গান্ধীর পক্ষে সুব্রত তার নেতৃত্ব দিয়েছিল। বরকতদার তখন ওর প্রতি সমর্থক ছিল। তারপর 83-তে আমরা প্রিয়দার নেতৃত্বে আমরা কংগ্রেসে ফিরে এলাম। আবার আমরা এক পার্টিতে চলে এসেছি। 82 সালে সুব্রত আবার এমএলএ হলো। 77 হেরে গিয়েছিল। 82 থেকে সুব্রত 82, 87, 91, 96, 2001 পরপর 5 বার বিধায়ক ছিল। আমি 87 সালে আবার বিধানসভায় এলাম। 87 থেকে 2001 2006 পর্যন্ত আমি আর সুব্রত একসাথে বিধানসভায় ছিলাম। বিধানসভায় ওর একটা বরাবর লড়াকু ভূমিকা ছিল। বামফ্রন্টের বিরুদ্ধে আক্রমণ করত, বামফ্রন্টকে সমালোচনা করত। তারপর আবার সুব্রতর সাথে ফারাক হয়ে গেল। 98-তে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। সুব্রত আর আমি কেউই যাইনি, প্রিয়দাও যাই। সুব্রত 2000 সালে তৃণমূল কংগ্রেসে চলে এল। আমি 2001-এ তাপসের সঙ্গে আবার তৃণমূল কংগ্রেসে এলাম। আবার আমরা এক পার্টিতে চলে এলাম। তার ফলে আমাদের দেখছেন আপনি, কখনো কখনো এক পার্টিতে আছি, কখনো কখনো আলাদা পার্টিতে আছি। কিন্তু এতদিনের বন্ধুত্ব সেটা তো চলে যায় না। 2005-এ 2000-এ আবার সুব্রত তখন এমএলএ, কলকাতার মেয়র হল। সুব্রতর তৃতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কলকাতা মেয়র হিসেবে। আমার মনে হয় স্বাধীনতার পরে অনেক বড় বড় লোক মেয়র হয়েছেন, কিন্তু সুব্রত মুখার্জি সবচেয়ে সফল মেয়র ছিলেন। উনি দেখিয়েছিলেন কী করে কলকাতা কর্পোরেশন কাজ করতে পারে। আপনারা অনেকের মনে নেই, ট্যাক্স দিচ্ছিল না বলে গ্র্যান্ড হোটেলের জলের কানেকশন কেটে দিয়েছিল। এত সাহস কারুর হতো না, সুব্রত সেই সাহস ছিল। পরে গ্র্যান্ড হোটেল টাকা মিটিয়ে দেয়। সুব্রত সবচেয়ে বেশি জোর দিয়েছিল কলকাতায় জলের সরবরাহের ব্যাপারে। কিন্তু সুব্রতর সাথে তখন মমতা ব্যানার্জির একটু মনোমালিন্য হচ্ছে। স্টার থিয়েটার তৈরি নিয়ে সেই মনোমালিন্য চূড়ান্ত পর্যায়ে গেল। স্টার থিয়েটারের উদ্বোধনে মমতা ব্যানার্জি যাননি। 2005-এ সুব্রত তৃণমূল কংগ্রেস ছেড়ে দিল, একটা এনসিপিতে গেল অল্প দিনের জন্য। এনসিপির হয়ে লড়ল, নিজে পৌরসভায় জিতলো, কিন্তু না মমতা জিতলো না সুব্রত জিতলো। সিপিএম আবার ভোটটা পেয়ে গেল। 2010-এ সুব্রত আবার ফেরত এল। আমি একটা না তৃণমূলেই রয়েছি। 2001-এ ঢোকার পর আর এদিক ওদিক করিনি। 2011-তে মমতাই ডেকে এনে আবার ওকে দাঁড় করালো। 2011 থেকে 21 মৃত্যু পর্যন্ত একটা না তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রী ছিল। তাই আজকে এটা তো সুব্রতর পর্যালোচনা নয়, এটা শোক সভা, স্মরণ সভা। আপনারা অনেকেই, আমাদের যারা অনেক নতুন এসছে, যারা পলিটিক্সই করেনি আগে,
হয়তো কাউন্সিলর হয়েছে বা হতে চায়, ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য আমি দু চারটে কথা বললাম যে আমরা রাজনীতি তলা থেকে করে উঠেছি ভাই। সিপিএমের আমলে মারধর খেয়ে এবং মারধর করে বাঁচতে হয়েছে। আপনাদের আজকে ধারণা হবে না যে 67, 69, 70-এ কলকাতা কীরকম ছিল, ক্যাম্পাসগুলো কীরকম ছিল, আপনারা ধারণা করতে পারবে না। সেই সময় সুব্রত মুখার্জি একজন সফল রাজনীতিবিদ, যিনি লড়াই করে উঠে এসছেন, এবং ওর বিশেষত্ব যেটা, এই যে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হলো, আমি মাঝে 2 বছরের জন্য চাকরি করতে চলে গেছি, কিন্তু সুব্রতর পলিটিক্সে কোনো গ্যাপ ছিল না। যেখানেই থাক, ও ইন্দিরা কংগ্রেসে থাক বা তৃণমূল কংগ্রেসে থাক বা নিজে এনসিপিতে থাক, পলিটিক্সটা একটা না করে গিয়েছে। সুব্রত একটা দৃষ্টান্ত, যে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, শিক্ষকের ছেলে, শুধু লড়াই করে কী করে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা রাজ্যের মন্ত্রী হতে পারে, মন্ত্রী থাকতে পারে দীর্ঘদিন। যেই জন্যে সুব্রত এই যে মারা গেল, কাগজে যে লেখাগুলো বেরিয়েছেন, সুব্রতর গুরুত্ব এইখানে যে সুব্রত দীর্ঘদিনের রাজনীতিবিদ। দীর্ঘদিন কি হয়, বিধানসভায় যদি আপনি দীর্ঘদিন থাকেন, তাহলে বিভিন্ন দলের রাজনীতিবিদদের সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আর আমরা তো ছিলাম, যখন আমরা বিরোধী দল, সরকারি দলে বামফ্রন্ট, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আপনারা তো সেসব দেখেনি না। এখন তো সিপিএমের একজনও নেই, বামফ্রন্টের কেউ নেই। চিনবে কি করে আজকের ছেলেরা? তার ফলে এই রাজনৈতিক প্রসেসে সুব্রত বাংলার ওয়ান অফ দি বেস্ট প্রোডাক্টস। সেই জন্য সুব্রতকে সম্মান জানানোটা জরুরি। সুব্রতকে সম্মান জানানো মানে সক্রিয় রাজনৈতিক কর্মীদের প্রতি সম্মান জানানো, যে হ্যাঁ, তুমি যদি কর্মী হও, লড়াই করতে পারো, তাহলে তুমিও যে কোনো পদ পেতে পারো, অ্যাসপায়ার করতে পারো। এই যে একটা ভিড় আমি দেখি, এই আসছে, সবাই বলছে কাজ করতে চাই। আগে করোনি কেন বাবা? এখন যে মনে হচ্ছে তোমার যে কাজ করতে চাও, পৌরসভার নির্বাচন কাছে এসছে বলে, এটা তো আগে মনে হওয়া উচিত ছিল। আমরা তো ভাবিনি যে কোনোদিন এমএলএ, এমপি হব। 67, 69-এ চিন্তা ছিল বাঁচবো কি বাঁচবো না।